in same limb, so less space is available for insulation, so number of turn is less, so less EMF generated. বুঝা গেছে? Cell type transformer less EMF generated. But in code type, you ever wondered why transformers are designed in two different ways, code type and cell type, although they perform same basic function? Many students does not know the logic behind the difference between code type and cell type transformer. They only memorize the difference. In today's video, I will discuss the difference between code type and cell type transformer in respect of winding arrangement, voltage regulation, cooling and maintenance, application, etc. So I think after watching this video, the difference between code type and cell type transformer is clear to all of you. So let's start today's video. So তোমরা জানো যে কোড টাইপ ট্রান্সফরমার সেল টাইপ ট্রান্সফরমার দুটো ট্রান্সফরমার ডিজাইন আছে, কিন্তু তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো যে সেম বেসিক পারফরমেন্স করা সত্ত্বেও আমাদের এই ডিফারেন্স কেন? মানে আমরা সেল টাইপ এবং কোড টাইপ ট্রান্সফরমার দুটো ইউজ করব কেন? অনেক স্টুডেন্টই জানে না যে এই ডিফারেন্স এর পেছনের লজিকটা কি, তারা শুধু মেমোরাইজ করে, মানে মুখস্থ করে, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি সেই ডিফারেন্সটা সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও. So today's video, before starting today's video, it is obvious to know the construction of code type and cell type transformer. So here is the construction of code type and cell type transformer. এখানে কোড টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়, কোড টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে দুটো ওয়াইন্ডিং, মানে প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, দুটো সেপারেট লিম্বের উপর জড়ানো থাকে, এগুলোকে লিম্ব বলে আর কি, দুটো সেপারেট লিম্বের উপর জড়ানো থাকে। আর সেল টাইপের কি হয়, primary and secondary both the winding are winded in a single central limb. মানে কোড টাইপ ট্রান্সফরমার, in code type transformer two winding, primary winding, secondary winding are winded to separate limb, but in cell type transformer primary winding and secondary winding are winded in a central limb. And in code type transformer there is a single path for flux, but in cell type two different path for flux. মানে কোড টাইপে কি হয়, ফ্লাক্সের জন্য একটা পাতই থাকে, কিন্তু সেল টাইপে ফ্লাক্সের জন্য দুটো সেপারেট পাথ থাকে। এরপরে আমরা প্রথম ডিফারেন্সের দিকে আলোচনা করি, ঠিক আছে? তো আমাদের প্রথম ডিফারেন্সটা কি বলছে, ইন কোড টাইপ ট্রান্সফরমার কোড ইজ সারাউন্ডেড বাই ওয়াইন্ডিং। মানে কোড টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে মানে কোডের চারদিকে ওয়াইন্ডিং থাকে, কোড টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোডের চারদিকে ওয়াইন্ডিং থাকে। আর সেল টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে ওয়াইন্ডিং ইজ সারাউন্ডেড বাই কোড, মানে ওয়াইন্ডিং এর চারদিকে কোড থাকে। ইন কোড টাইপ ট্রান্সফরমার কোড ইজ সারাউন্ডেড বাই ওয়াইন্ডিং, ইন সেল টাইপ ট্রান্সফরমার ওয়াইন্ডিং আর সারাউন্ডেড বাই কোড। বাই সিইং দিস ফিগার ইট ইজ ক্লিয়ার দ্যাট ইন কোড টাইপ ট্রান্সফরমার ওয়াইন্ডিং ইজ সারাউন্ডেড বাই কোড। ইন কোড টাইপ ট্রান্সফরমার কোড ইজ সারাউন্ডেড বাই ওয়াইন্ডিং, মানে কোডের চারদিকে ওয়াইন্ডিং থাকে। আর সেল টাইপের ক্ষেত্রে কি হয়, code is surrounded, winding is surrounded by code. Okay, so first difference, I think all of you understand the first difference between code type and cell type transformer. Second difference, in code type less code material and more winding material is used. In cell type transformer more code material and less winding material is used. মানে কোড টাইপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোড মানে বেশি কম কোড মেটেরিয়াল, মানে আয়রন মেটেরিয়ালটা কম এবং ওয়াইন্ডিং মেটেরিয়ালটা বেশি ইউজ হয়, কিন্তু সেল টাইপের ক্ষেত্রে বেশি কোড মেটেরিয়াল এবং কম ওয়াইন্ডিং মেটেরিয়াল ইজ ইউজড। কারণ ফিগার থেকেই তো আমরা বুঝতে পারছি, কারণ এক্ষেত্রে কি হয়, এখানে একটা কোড আছে, একটা কোডই আছে, মানে তার চারদিকে দুটো ওয়াইন্ডিং আছে, দুটো ওয়াইন্ডিং। তাহলে এখানে কোড টাইপের ক্ষেত্রে কি হয়, একটাই মানে কোড মেটেরিয়ালটা অবভিয়াস কম হবে এবং ওয়াইন্ডিং মেটেরিয়ালটা বেশি হবে। আর সেল টাইপের ক্ষেত্রে কি হয়, একটা সেন্ট্রাল লিমের উপরই ওয়াইন্ডিং জয়েন আছে, এখানে ওয়াইন্ডিং মেটেরিয়ালটা কম ইউজ হয় আর কোড মেটেরিয়ালটা বেশি ইউজ হয়, সেটাই এখানে বলা আছে। মোর কোড মেটেরিয়াল অ্যান্ড লেস ওয়াইন্ডিং মেটেরিয়াল ইজ ইউজড ফর সেল টাইপ, অ্যান্ড ইন কোড টাইপ লেস কোড মেটেরিয়াল অ্যান্ড মোর ওয়াইন্ডিং মেটেরিয়াল, ঠিক আছে? তো তারপরে ডিফারেন্স, the cooling and maintenance is easy for cold type, আর সেল টাইপের ক্ষেত্রে কুলিং অ্যান্ড মেনটেন্যান্স ইজ রিলেটিভলি ডিফিকাল্ট।
মানে কোড টাইপের ক্ষেত্রে কুলিং এবং মেনটেন্যান্সটা অপেক্ষাকৃত সহজ, আর সেল টাইপের ক্ষেত্রে কুলিং এবং মেনটেন্যান্সটা রিলেটিভলি ডিফিকাল্ট। এটা কেন হয়? দিস ইজ বিকজ অফ দ্য কনস্ট্রাকশন। ইন কোড টাইপ ওয়াইন্ডিং ম্যাটেরিয়ালটা কি আছে, ইন কোড টাইপের ক্ষেত্রে ওয়াইন্ডিং ম্যাটেরিয়ালটা বাইরে, ওয়াইন্ডিংটা বাইরে, বাইরে থেকে মেনটেন্স করতে পারি, ওয়াইন্ডিং কোনো প্রবলেম হলে বাইরে থেকে মেনটেন্স করতে পারি। কিন্তু সেল টাইপের ক্ষেত্রে কি হয়, ওয়াইন্ডিংটা ভিতরে, তাই মেনটেন্স করতে হলে আমাদেরকে ভিতর থেকেই করতে হবে। ঠিক আছে, তার জন্য কি বলা আছে, সেল টাইপের ক্ষেত্রে মেনটেন্সটা ডিফিকাল্ট। আর কুলিংটা ডিফিকাল্ট কেন, কুলিং একই লজিক, কারণ এক্ষেত্রে ওয়াইন্ডিংটা ভিতরে আছে, তাই কুলিং করার জন্য বেশি আমাদের এফোর্ট দিতে হবে, কারণ ওয়াইন্ডিংটা ভেতরে আছে। আর কোরের ক্ষেত্রে কি আছে, ওয়াইন্ডিংটা বাইরে আছে, তাই কুলিং এর ক্ষেত্রে কম এফোর্ট দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোর টাইপ এবং সেল টাইপের ডিফারেন্স ইন রেসপেক্ট অফ মেনটেন্স অ্যান্ড কুলিং। ঠিক আছে, তো 4 নম্বর ডিফারেন্স এখানে তো আমি ওয়াইন্ডিং মেটেরিয়াল ইনসাইড সো লো মেকানিক্যাল প্রোটেকশন ইজ রিকোয়ার্ড ফর সেল টাইপ, অ্যান্ড কোর টাইপের ক্ষেত্রে কি হয়, যে ওয়াইন্ডিং মেটেরিয়াল আর আউটসাইড সো হাই মেকানিক্যাল প্রোটেকশন ইজ রিকোয়ার্ড। এখানে কি আমাদের কোর টাইপের ক্ষেত্রে কি আছে, আমাদের ওয়াইন্ডিংটা বাইরে আছে, আউটসাইড, সো কোনো বাইরে থেকে আঘাত ফাঘাত হলে তার জন্য বেশি মেকানিক্যাল প্রোটেকশনের প্রয়োজন হয়। কিন্তু আমার সেল টাইপের ক্ষেত্রে কি হয়, ওয়াইন্ডিংটা ভিতরে আছে, তার জন্য বেশি কোনো বাইরে থেকে আঘাত বা প্রাকৃতিক দুর্যোগ হলে মেকানিক্যাল, কারণ এর চারদিকে কোর আছে, তাই আমাদের মেকানিক্যাল প্রোটেকশনটা কম রাখলেও হবে। এটা হচ্ছে কোর টাইপ অ্যান্ড সেল টাইপ ট্রান্সফর্মার 4 নম্বর ডিফারেন্স। ঠিক আছে, তো এরপরে আমাদের কোর টাইপ সেল টাইপ ট্রান্সফর্মারের 5 নম্বর ডিফারেন্স কি হচ্ছে, আমাদের কোর টাইপ ট্রান্সফর্মার পুওর ভোল্টেজ রেগুলেশন, আর সেল টাইপের ক্ষেত্রে কি হয়, বেটার ভোল্টেজ রেগুলেশন। এটা কেন হয়, এটা বোঝার ব্যাপার আছে, এটা কেন হয়, যে কোর টাইপ ট্রান্সফর্মার পুওর ভোল্টেজ রেগুলেশন আর সেল টাইপ ট্রান্সফর্মার বেটার ভোল্টেজ রেগুলেশন, এটা কেন হয়? এখানে কি কোর টাইপ ট্রান্সফর্মার ফ্লাক্সের জন্য পাথটা মানে N1 এর সঙ্গে N2 কে ফ্লাক্স লিঙ্ক করার জন্য এখান থেকে এতটা ডিস্টেন্স কভার করতে হবে, লিঙ্ক করার জন্য N1 থেকে N2 এতটা ডিস্টেন্স কভার করতে হবে, তাই কোর টাইপের ক্ষেত্রে লিকেজটা বেশি হবে। আর সেল টাইপের ক্ষেত্রে কি দুটো N1 আর N2 পাশাপাশি আছে, তার জন্য লিকেজটা কম হবে। এটা বোঝা গেছে, এখানে সেটাই বলা আছে। কি বলা আছে, লিকেজ ফ্লাক্স ইজ মোর ইন কোর টাইপ, লিকেজ ফ্লাক্স ইজ মোর। লিকেজ ফ্লাক্স কেন মোর, কারণ N1 আর N2 টু ডিফারেন্ট সেপারেট লিম্বের মধ্যে জড়ানো আছে, তার জন্য লিকেজ ফ্লাক্সটা বেশি অবভিয়াস। এখানে কি সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে লিকেজ ফ্লাক্সটা কম হবে, কারণ দুটো ওয়াইন্ডিং পাশাপাশি আছে। ইন কোর টাইপ ট্রান্সফর্মার লিকেজ ফ্লাক্স ইজ মোর বিকজ অফ টু separate limb, two winding are winded in two separate limb, but in cell type transformer leakage flux is less because of two winding both are in center in a single center limb. So যেহেতু লিকেজ ফ্লাক্সটা মোর কোর টাইপের ক্ষেত্রে, তো এক্সেলটা মোর হবে আর এক্সেল ড্রপটা বেশি হবে। আর এক্সেল ড্রপটা বেশি হলে হাই ভোল্টেজ রেগুলেশন, মানে প্রাইমারির সঙ্গে হাই ভোল্টেজ প্রাইমারির সঙ্গে সেকেন্ডারি যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা বেশি হবে, তাই হাই ভোল্টেজ রেগুলেশন হবে। এবারে হাই ভোল্টেজ রেগুলেশন, আমাদের হাই ভোল্টেজ রেগুলেশন মানে কিন্তু আমরা চাই যে ভোল্টেজ রেগুলেশন যত কম হোক সেটা হচ্ছে আমার বেটার, কিন্তু আমার এখানে ড্রপটা বেশি, তাই হাই ভোল্টেজ রেগুলেশন, তাই এখানে বলা হয় পোর ভোল্টেজ রেগুলেশন। পোর ভোল্টেজ রেগুলেশন ফর কোর টাইপ, পোর ভোল্টেজ রেগুলেশন ফর কোর টাইপ। আবার সেল টাইপের ক্ষেত্রে একই লজিকে আমরা যদি পাই, সেল টাইপের ক্ষেত্রে লিকেজ ফ্লাক্সটা লেস, তাই এক্সেলটা লেস হলে আই এক্সেল ড্রপটাও লেস, সো ভোল্টেজ রেগুলেশনটা লো ভোল্টেজ রেগুলেশন মিন বেটার ভোল্টেজ রেগুলেশন। এটা কিন্তু মনে হয় হাই ভোল্টেজ রেগুলেশন মিন পোর ভোল্টেজ রেগুলেশন, আর লো ভোল্টেজ রেগুলেশন মিন বেটার ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, আই থিঙ্ক 5 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হলো। এখানে একটা এটা ভালো করে মনে রাখতে হবে, কিন্তু লো ভোল্টেজ রেগুলেশন মিন বেটার ভোল্টেজ, লো টাইম বেটার, লো ভোল্টেজ রেগুলেশন মিন বেটার ভোল্টেজ রেগুলেশন, হাই ভোল্টেজ রেগুলেশন মিন পোর ভোল্টেজ রেগুলেশন। ঠিক আছে, তো আমরা 6 নম্বর ডিফারেন্সের দিকে যাই। এখানে কোর টাইপ ট্রান্সফর্মার ইজ ইউজড ইন হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন, আর সেল টাইপ ট্রান্সফর্মার লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয়। কোর টাইপ ট্রান্সফর্মার যে হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয়, সেল টাইপ ট্রান্সফর্মার লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয়। কোর টাইপ ট্রান্সফর্মার ইজ ইউজড ফর হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশন অ্যান্ড সেল টাইপ ট্রান্সফর্মার ইজ ইউজড ফর লো ভোল্টেজ অ্যাপ্লিকেশন। এটা কেন হয়? ইন কোর টাইপ ওয়াইন্ডিং আর ইন সেপারেট লিম্ব, মানে কোর টাইপ ট্রান্সফর্মার ওয়াইন্ডিং গুলো সেপারেট লিম্বের মধ্যে আছে, সো মোর
মোর পেস অ্যাভেলেবেল ফর ইনসুলেশন, মানে কোড টাইপ ট্রান্সফর্মারে কি হয়, দুটো সেপারেট লিম্বের উপর ওয়াইন্ডিংগুলো জড়ানো আছে, তার জন্য আমরা বেশি পেস পাই ইনসুলেশনের জন্য। বুঝতে পারা গেছে? বেশি পেস এখানে কি হয়, কোড টাইপ ট্রান্সফর্মার ক্ষেত্রে দুটো ওয়াইন্ডিং দুটো সেপারেট লিম্বের মধ্যে জড়ানো আছে, তাহলে আমার এটা ইনসুলেশনের মানে সেকেন্ড প্রাইমারি ইনসুলেশনের জন্য বেশি জায়গা পাবো, মানে বোথ ওয়াইন্ডিং এর জন্য আমরা বেশি ইনসুলেশনের জন্য বেশি জায়গা পাবো। যেহেতু N1 N2 সেপারেট লিম্বের মধ্যে জড়ানো আছে, তার জন্য আমরা ইনসুলেশনের জন্য বেশি পেস পাবো। কিন্তু আমরা সেল টাইপের ক্ষেত্রে N1 N2 একটা সেন্ট্রাল লিম্বের মধ্যেই জড়ানো আছে, তার জন্য ইনসুলেশনের জন্য আমরা বেশি জায়গা পাবো না। এটা ক্লিয়ার? In cold type transformer, primary and secondary winding are wound in two separate limbs, so more space is available for insulation. But in cell type, primary and secondary winding both are wound in a central single limb, so the less space available for insulation in cell type transformer. এটা তো বোঝা গেছে যে আমরা এখানে ইনসুলেশনের জন্য জায়গাটা কম পাচ্ছি, আর কোড টাইপের ইনসুলেশনের জন্য জায়গা বেশি পাচ্ছি। এরপরে আমাদের একটা বিষয় হচ্ছে, যদি আমরা ইনসুলেশনের জন্য যদি জায়গা বেশি পাই, তাহলে আমরা বেশি টান জড়াতে পারবো, কারণ আমার ইনসুলেশনের জন্য পেস অ্যাভেলেবেল আছে, তাহলে বেশি টান জড়াতে পারবো। কিন্তু সিল টাইপে যেহেতু ইনসুলেশনের জন্য বেশি পেস অ্যাভেলেবেল নেই, তাই কম টান জড়াতে পারবো। বোঝা গেছে? আর এখানে যেহেতু ইনসুলেশনের জন্য বেশি পেস অ্যাভেলেবেল আছে, তাই বেশি টান জড়াতে পারবো, কিন্তু সিল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইনসুলেশনের জন্য কম পেস অ্যাভেলেবেল আছে, তার জন্য কম টান জড়াতে পারবো। ঠিক আছে? In cold type, for insulation, more pace is available, so the number of turn is more in cold type transformer. But in cell type transformer, the insulation pace available for insulation is less, so the less number of turn be winded in cell type transformer. It is clear? It is clear? সেটা এখানে বলা আছে। In cold type transformer, cold type transformer, the winding are in separate limbs, so more pace is available for insulation, so number of turn is more, so more EMF, number of turn যদি বেশি হয় তো EMF বেশি হবে। কিন্তু সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি আছে, আমার ইন সেল টাইপ ট্রান্সফর্মার ওয়াইন্ডিং আর in same limb, so less space is available for insulation, so number of turn is less, so less EMF generated. বোঝা গেছে? Cell type transformer less EMF generated, but in cold type transformer more EMF generated. If more EMF generated, then obviously it is used for high voltage application. কোড টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে মোর ইএমএফ জেনারেট হয়, তাই এটা হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয়। আর সেল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে লেস ইএমএফ জেনারেট হয়, তাই লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মানে ইউজড হয়। বোঝা গেছে? এরপরে আমরা 7 নম্বর ডিফারেন্সের দিকে যাই। আমরা ইন কোড টাইপ উই ইউজ কনসেন্ট্রিক ওয়াইন্ডিং, বাট ইন সেল টাইপ উই ইউজ স্যান্ডউইচ ওয়াইন্ডিং। স্যান্ডউইচ ওয়াইন্ডিং মানে এইচভি আর এলভি, মানে দুটো এইচবির মাঝে একটা এলবি ঢুকে আছে, এটাকে আমরা স্যান্ডউইচ ওয়াইন্ডিং বলি। কিন্তু আমাদের এই কোড টাইপের ক্ষেত্রে কি হয়, যে ওয়াইন্ডিংগুলো পাশাপাশি আছে, মানে এলবি ওয়াইন্ডিং কোডের কাছে থাকে, কারণ এলবি ইনসুলেশনের জন্য সুবিধা হয়, তার জন্য আমাদের কোডের কাছে এলবি ওয়াইন্ডিং থাকে, মানে এইচবি ওয়াইন্ডিং এলবি ওয়াইন্ডিং পাশাপাশি থাকে। এটা কি বলে আমাদের কনসেন্ট্রিক ওয়াইন্ডিং। আর সেল টাইপ আমরা ইউজ স্যান্ডউইচ ওয়াইন্ডিং। ক্লিয়ার? এরপরে এলবি ওয়াইন্ডিংটা কোডের কাছাকাছি থাকে, এটা ইনসুলেশনের জন্য এলবি ওয়াইন্ডিং। এটা একটা কোশ্চেন থাকে, কোন ওয়াইন্ডিংটা কোডের কাছাকাছি থাকে? এলবি ওয়াইন্ডিং। তো অ্যান্সার হবে এলবি ওয়াইন্ডিং, কারণ ইনসুলেশনের সুবিধার জন্য এলবি ওয়াইন্ডিংটাকে কোডের কাছাকাছি রাখা হয়। ফর দ্য বেটার ইনসুলেশন, এলবি ওয়াইন্ডিং ইজ ক্লোজ টু দ্য কোড। ওকে, so I think the difference between cell type and cold type transformer is clear to all of you. এখানে আমি 7টা পয়েন্ট বলেছি, 7টা পয়েন্ট আমি এখানে আলোচনা করেছি। একটা আলোচনা করেছি আমাদের প্রথম 3টে আমার মানে সবগুলো কনস্ট্রাকশনের উপর নির্ভর করি আর ডিফারেন্সটা হচ্ছে আর কি। এখানে ভালো করে আমাদের পোর্ট, এখানে হাই ভোল্টেজ রেগুলেশন মানে পোর্ট ভোল্টেজ রেগুলেশন, আর লো ভোল্টেজ রেগুলেশন মানে বেটার ভোল্টেজ রেগুলেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। আর মানে এই দুটো ডিফারেন্সই একটু বোঝার ব্যাপার আছে, বাকি ডিফারেন্সগুলো তেমন কিছু নেই।
Okay, so I think I should end today's video. So thank you. I will again meet in my next video. Okay, I will again meet in my next video. And it is important that if you like this video, please like, share, and subscribe this video to your friends. Okay, thank you again.